আসুন এবারে জোরাস্ট্রিয়ানিজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করি। জোরাস্ট্রিয়ানিজম এটা একটা নন সেমেটিক এবং নন বেদিক আর্য ধর্ম। এটাকে আরো বলা হয় পার্সিইজম। যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা অনেক কম, সব মিলিয়ে 1,30,000-এরও কম, বেশিরভাগই থাকে বোম্বেতে, আমি যেখান থেকে এসেছি। তবে এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটা। এই ধর্মের উৎপত্তি এখন থেকে 2500 বছর আগে পারস্য দেশে। এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন জরাথুস্ট্র। এই ধর্মটাকে বলা হয় অগ্নি উপাসকের ধর্ম অথবা ম্যাগিয়ানিজমের ধর্ম। জোরাস্ট্রিয়ানিজমে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে বলা হয় আহুরা মাজদা। আহুরা মানে ঈশ্বর বা প্রভু, মাজদা মানে জ্ঞানী। আহুরা মাজদা মানে জ্ঞানী ঈশ্বর বা জ্ঞানী প্রভু। আর জোরাস্ট্রিয়ানিজম বা পার্সিজমের ধর্মগ্রন্থগুলো হল দশাতির এবং আবেস্তা। দশাতিরে সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। দশাতিরে উল্লেখ করা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কেবলমাত্র একজনই। তার যেমন কোনো শুরু নেই, তেমনি তার কোনো শেষও নেই। তার কোনো মা নেই, কোনো বাবা নেই, স্ত্রী নেই, সন্তানও নেই। তার সমতুল্য কিছুই নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমরা আমাদের চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না, এমনকি তাকে আমরা বুঝতেও পারবো না। তিনি আমাদের জানা এবং বোঝার অনেক উপরে, আর তিনি তোমার চেয়েও তোমার নিকটবর্তী। ঈশ্বর সম্পর্কে এই বর্ণনাগুলো দেয়া আছে দাসাতিরে, যেটা পার্সিজমের পবিত্র ধর্মগ্রন্থ। যদি আপনারা আবেস্তা পড়েন, ইয়াসনা আর অন্যান্য বইগুলো, সেখানেও ঈশ্বরের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ঈশ্বরকে এখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা, আছে ইয়াসনাতে 31 অধ্যায়ের 7 ও 11 অনুচ্ছেদে। এছাড়াও আছে ইয়াসনা 44 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে, ইয়াসনা 50 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে, এছাড়াও ইয়াসনা 51 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। তাকে বলা হয়েছে সবচেয়ে মহান। ইয়াসনা 33 অধ্যায়ের 11 অনুচ্ছেদে। এছাড়াও আছে ইয়াসনা 45 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী, এটা আছে ইয়াসনা 33 অধ্যায়ের 11 অনুচ্ছেদে। এছাড়াও আছে ইয়াসনা 48 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে। পার্সি ধর্মগ্রন্থে মহান ঈশ্বরকে এছাড়াও বলা হয়েছে প্রাচুর্যময়, ইয়াসনা 43 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11, 13 আর 50। এছাড়াও আছে ইয়াসনা 44 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, ইয়াসনা 45 অধ্যায়ের 5 অনুচ্ছেদে, ইয়াসনা 46 অধ্যায়ের 9 অনুচ্ছেদে, এছাড়াও ইয়াসনা 48 অধ্যায়ের 3 অনুচ্ছেদে। পার্সি ধর্মগ্রন্থে এভাবে ঈশ্বরের অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তাহলে যদি পার্সি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে আপনারা পার্সিজম বা জোরাস্ট্রিয়ানিজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন। আসুন এবারে সেমেটিক ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। আগেও বলেছিলাম, সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান ধর্ম হলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রথমে আমরা ইহুদি ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, বুক অব ডিউটেরোনমি 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় বলছেন, এটা হিব্রু উদ্ধৃতি, যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। বুক অব আইজায় উল্লেখ আছে 43 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদে, আমি নিজেই হলাম প্রভু, আমি ব্যতীত অন্য আর কোনো ত্রাণকর্তা নেই। বুক অব আইজায় উল্লেখ আছে 45 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে, আমিই প্রভু, আমি ব্যতীত আর কেউ নেই, আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। বুক অব আইজায় উল্লেখ করা হয়েছে 46 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়াও বুক অব এক্সোডাসে আছে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা অন্য কোনো দেবতাকে উপাসনা করবে না। মহানেশ্বর ওল্ড টেস্টামেন্টে এই কথা বলেছেন। বুক অব এক্সোডাস 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদ, আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না, এবং তোমরা অবশ্যই আমার এমন কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে আকাশের উপরে কোনো কিছু, পৃথিবীর মাটি অথবা পানির নিচের কোনো কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা আরো একবার আছে বুক অব ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 থেকে 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে ছাড়া
তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না, এবং তোমরা অবশ্যই আমার এমন প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশের উপরের কিছু, মাটির নিচে অথবা পানির নিচের কোনো কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু, খুব ঈর্ষাপরায়ণ। তাহলে আপনারা যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়েন, ওল্ড টেস্টামেন্ট, সেখানে আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বুঝতে পারবেন। তারা বিশ্বাস করবে একজন ঈশ্বরে এবং সেই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে বিশ্বাসের একটা শর্ত হলো আমরা যীশু খ্রিস্টকে নবী বলে মেনে নেব। সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু বা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে না। আমরা মানি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত রাসূল। আমরা মানি তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান আর মুসলিমরা আমরা এ ব্যাপারে এক। জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের পার্থক্যটা হলো এরকম অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলে এমন একটা কথাও আপনারা পাবেন না, কোথাও খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই দাবি করেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। কথাটা আমি আরেকবার বলছি, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা কথাও আপনারা পাবেন না, একটা অনুচ্ছেদও আপনারা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে স্পষ্ট করে বলা, পরিষ্কার করে বলা বাইবেলের একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি নিজেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে এ কথাটা বলছি না। আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র। আমি শুধু নিজের মাথায় তরবারির নিচে রাখছি। যদি কোনো খ্রিস্টান আমাকে বাইবেল থেকে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে। তিনি বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদ। আমার পিতা সবার চেয়ে মহান, গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ। আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে, গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে দূর করি, গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ। আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যা শুনি তাই বলি, আর আমার কথা সঠিক, কারণ আমি আমার নিজের ইচ্ছায় চলি না, আমি আমার ঈশ্বরের ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম। তিনি কখনোই ঈশ্বর দাবি করেননি। সত্যি বলতে তিনি স্পষ্ট করে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20। যীশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন, এটা মনে করো না যে আমি এসেছি আমার পূর্ববর্তী নবীদের নিয়ম নীতি ভাঙার জন্য। আমি অবশ্যই ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। যতদিন পৃথিবী এবং স্বর্গ থাকবে ততদিন একটা কথা বা একটি শব্দ কোনোভাবেই বাতিল হবে না, যতদিন না সব পূর্ণ হবে। এবং তোমাদের মধ্যে যে কেউ এর একটা অবমাননা করবে আর মানুষকে তা বলবে, সে কখনো ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করবে না। এবং যে কেউ এই বিধান মানবে আর মানুষকে শিক্ষা দেবে, তাকে ঈশ্বরের স্বর্গরাজ্যে দেওয়া হবে সৎকর্ম ছাড়া। এবং যতক্ষণ তোমাদের সৎকর্ম ইহুদিদের গ্রন্থে বর্ণিত সৎকর্মকে অতিক্রম না করে, তোমাদের স্বর্গরাজ্যে প্রবেশের কোনো সম্ভাবনা নেই। আর এটা হলো বাইবেলের চমৎকার একটা কথা, যা গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20। আপনারা এটা খুলে দেখতে পারেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও তোমাকে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে, যা পার্সি গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি আপনি মুসা আলাইহিস সালামের প্রত্যেকটা প্রতিশ্রুতি অনুসরণ করেন, এমনকি যদি একটাও ভঙ্গ করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না, বেহেশতে যেতে পারবেন না। মুসা আলাইহিস সালাম যা কিছু বলেছিলেন সব বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে এক ঈশ্বরে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এসবে। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি, বরং তিনি বলেছেন, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24। যীশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা আমার যে কথা শোনো, এগুলো আমার নয়, ঈশ্বরের, যিনি আমাকে প্রেরণ করেছেন।
আরো উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, এই জীবন হলো অনন্ত, যেন তোমরা জানতে পারো ঈশ্বর একজনই এবং যীশু খ্রিস্টকে যিনি প্রেরণ করেছেন। এছাড়া আরো উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17। একদিন একজন লোক যীশু খ্রিস্টের কাছে আসলো এবং বলল যে, হে ভালো প্রভু, আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি অনন্ত জীবন পেতে পারি। সে যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করছে, হে মহান প্রভু, আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি স্বর্গে যেতে পারি। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কেন তুমি আমাকে মহান বলছো ঈশ্বরকে বাদ দিয়ে? কেন তুমি আমাকে মহান বলছো? মহান কেবল একজন, আর তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি চিরস্থায়ী জীবন চাও, যদি স্বর্গে যেতে চাও, তুমি ঈশ্বরের বাণী মেনে চলো। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে বিশ্বাস করো যে আমি ঈশ্বর। তিনি বলেননি যে আমার ক্রুশে মৃত্যু হয়েছিল তোমাদের পাপের জন্য। তিনি বলেছেন, যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও, তোমরা ঈশ্বরের বাণী মেনে চলো। এই সব কিছুই বলে ঈশ্বরকে বলে একজন, তার কোনো প্রতিমূর্তি নেই ইত্যাদি। এটা পরিষ্কার বলা আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22। বলা হয়েছে, হে ইসরায়েলবাসী, তোমরা শোনো, নাজারেথের যিশু একজন মানুষ ঈশ্বর নির্ধারণ করেছেন তোমাদের মধ্য হতে অলৌকিকতার নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, আর তোমরা এসব দেখেছ। নাজারেথে যিশু একজন মানুষ, ঈশ্বর তোমাদের মধ্য হতে তাকে মনোনীত করেছেন, যাকে দেওয়া হয়েছে অলৌকিকত্ব নিদর্শন সমূহ, এবং ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, তোমরা তা দেখেছ। আর যখন যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের বিধানের প্রথম কোনটি, তিনি উত্তর দিলেন গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। ঠিক একই কথা যা মুসা আলাইহিস সালাম আগে বলেছিলেন, এটা আছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় 6 অনুচ্ছেদ 4। আর তিনি বলেন, এটি একটি হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু কেবল একজন। সুতরাং আপনি যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের সঠিক ধারণাটা বুঝতে পারবেন যে ঈশ্বর কেবল একজনই, তার কোনো প্রতিমূর্তি নেই, আমাদের কেবল তাকে উপাসনা করতে হবে, অন্য কাউকে নয়। আসুন এবার স্রষ্টার ধারণা দেখি ইসলামে। সবচেয়ে ভালো উত্তর একজন মুসলিম আপনাকে দিতে পারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণার জন্য, আর তা হচ্ছে সূরা ইখলাস, সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের, যা পবিত্র কোরআনে উল্লেখ আছে। যদি কেউ বলে যে এই হলো ঈশ্বরের বৈশিষ্ট্য, আর যদি এই বৈশিষ্ট্য 4 লাইনের এই সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তার উপর নির্ভরশীল, তিনি কোনো কিছুর উপর কখনো নির্ভরশীল নন। এটি ব্যাপক অর্থ বহন করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নাই। সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। থিওলজি এসেছে গ্রিক শব্দ থিও থেকে, যার অর্থ ঈশ্বর, আর লজি অর্থ জানা। থিওলজি অর্থ ঈশ্বরকে জানা, আর কোষ্ঠী পাথর মানে যদি আপনি স্বর্ণ কিনতে চান বা বিক্রি করতে চান, সাধারণত স্বর্ণকারের কাছে যান এবং যাচাই করেন সেই স্বর্ণটা কেমন খাঁটি। সুতরাং যদি স্বর্ণ কিনেন, আপনি স্বর্ণকারের কাছে যান, সে তখন স্বর্ণটা নেয় এবং তার কোষ্ঠী পাথর দিয়ে ঘষে দেখে, আর যে রংটা বেরিয়ে আসে সেটাকে সে মিলিয়ে দেখে। তারপর আপনাকে বলে স্বর্ণটি কি 24 ক্যারেট আছে, কি 22 ক্যারেট আছে, নাকি 18 ক্যারেট, নাকি এটা আসলে কোনো স্বর্ণই না, কারণ সবকিছু চকচক করলেই স্বর্ণ হয় না। আর একই বৈশিষ্ট্য এই ক্ষেত্রে বিদ্যমান যে সূরা ইখলাস ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আর কেউ যদি বলে যে এই ব্যক্তি ঈশ্বর, তাকে পরীক্ষা করতে পারেন সূরা ইখলাস দিয়ে। যদি সে পরীক্ষা পাশ করে, আমরা মুসলিমরা এ ব্যাপারে কোনো আপত্তি করব না তাকে ঈশ্বর বলে মানতে। যেমন ধরেন, কিছু লোক আছে
যারা বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। একদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালে এক হিন্দু ভাই আমাকে বললেন যে ভাই জাকির, আমরা বিশ্বাস করি না যে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন। তাকে বলেছিলাম আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কিছু লোক, অনেক মানুষ বিশ্বাস করে তিনি ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েছি, হিন্দু ধর্মের কোথাও উল্লেখ নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। চলুন এই ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিল? রজনীশ কি একমাত্র ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল? অনেকেই আছে, শত শত, এবং আমাদের এই দেশে ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। কিন্তু রজনীশের ভক্তরা হয়তো বলবে না তিনি একক। আচ্ছা, পরবর্তী পরীক্ষা দেখি। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। রজনীশ কি স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল? যখন আপনি তার আত্মজীবনী পড়বেন, এটা ভগবান রজনীশের আত্মজীবনীতে উল্লেখ আছে যে সে ভুগছিল ডায়াবেটিস মেলাইটিস, হাঁপানি রোগ আর পিঠের ব্যথায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন ডায়াবেটিস মেলাইটিস, অ্যাজমা, পিঠের ব্যথায়। তৃতীয় পরীক্ষাটা হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি যে ভগবান রজনীশ জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে, আর তার পিতামাতাও ছিল, এবং 1981 সালে সে আমেরিকায় চলে যায়, ইউএসএতে চলে যায়। সেখানে সে হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজস্ব একটা সমাজ তৈরি করে যার নাম হচ্ছে রজনীশপুরাম। পরবর্তীতে আমেরিকান সরকার তারা ভগবান রজনীশকে গ্রেপ্তার করলো এবং বিনা বিচারে জেলে প্রেরণ করে দিল। ভগবান রজনীশ অভিযোগ করলো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জন করেছিল। স্লো পয়জন, চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আবার 1985 সালে আমেরিকান সরকার ভগবান রজনীশকে সে দেশ থেকে বের করে দেয় আর পুনরায় ফিরে আসে ইন্ডিয়াতে এবং মহারাষ্ট্রের পুনে শহরে বসবাস শুরু করে, যে রাজ্য থেকে আমি এসেছি। তারপরে পুরাতন আবাসস্থলে ফিরে গিয়ে সেটার নামকরণ করে ওশো কমিউন। আপনারা যদি ওশো কমিউনে যান, আমি সেখানে অনেকবার গিয়েছি, দেখবেন যে তার সমাধিতে লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, কিন্তু পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, কিন্তু পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে তারা এই কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর প্রায় 21টি দেশে ভগবান রজনীশকে ভিসা দেওয়া হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে এসেছেন আর এই পৃথিবীতে ভ্রমণ করতে চান, ভিসা লাগে। তার ঘরবাড়ি পুড়িয়ে দেব, তার অনুসারীদের ঘর পোড়াবো। আর শেষ পরীক্ষাটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছু নেই। এটা কেবলমাত্র সত্য ঈশ্বরের দ্বারাই সম্ভব এই পরীক্ষায় পাশ করা। যখনই আপনি ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারেন, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং আমরা জানি রজনীশ ছিল আমাদের মতোই মানুষ। তার দুটো চোখ ছিল, একটা নাক, দুটো হাত, সাদা দাড়ি, সাদা ধুতি পরত সে। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করতে পারেন, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার মতো নয়। ধরেন কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী। আপনারা হয়তো শোয়ার্জনেগারের নামটা শুনেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, যখনই আপনি ঈশ্বরকে কারোর সাথে তুলনা করতে পারেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, হোক সেটা দারা সিং অথবা কিংকং, হোক 1000 গুণ বা মিলিয়ন গুণ বেশি শক্তিশালী, যখনই আপনি তুলনা করতে পারলেন কোনো কিছুর সাথে, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কিছুই তার মতো নয়। এই 4 লাইনের সংজ্ঞা যা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। যদি কেউ নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর দাবি করে আর এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। অতএব আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন, এখানে উপস্থিত দর্শকদের বলতে চাই এবং আমার সকল ভাইদের, পাশাপাশি সকল বোনদের,
যে ঈশ্বরের উপাসনা করে যাচ্ছেন তাকে পরীক্ষা করুন সূরা ইখলাসের মাধ্যমে। যদি সূরা ইখলাসের এই পরীক্ষায় আপনাদের ঈশ্বর পাশ করে তবে তিনি সত্য ঈশ্বর, আর যদি সূরা ইখলাসের এই পরীক্ষায় পাশ না করে সত্য ঈশ্বর নয়। আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি শব্দ গডের পরিবর্তে আল্লাহ বলাই পছন্দ করি। অনেকেই আমাকে প্রশ্ন করে কেন ঈশ্বরকে আল্লাহ বলেন। আমরা আল্লাহকে আরবি শব্দ আল্লাহ বলি ইংরেজি গড শব্দের পরিবর্তে, কারণ হলো একজন মানুষ ইংরেজি শব্দ গড নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারে। যেমন ধরেন, যদি আপনি গডের সাথে এস যুক্ত করেন তাহলে হয় গডস, গডের বহু বচন, কিন্তু বহু আল্লাহ বলে কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি আপনি গডের সাথে এস যোগ করেন এটা দাঁড়ায় গড। গডফাদার, সে আমার গডফাদার, আমার অভিভাবক। কিন্তু আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের সাথে মাদার যুক্ত করলে হয় গড মাদার, কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। আল্লাহ শব্দটি একক। যদি আপনি গড শব্দের আগে টিন যোগ করেন তাহলে হয় টিন গড, অর্থাৎ নকল ঈশ্বর, কিন্তু ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা আল্লাহ ডাকতে পছন্দ করি, ইংরেজি গড শব্দের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ। কিন্তু যখন মুসলিমরা অমুসলিমদের সাথে কথা বলে, যাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাও থাকতে পারে, তখন আল্লাহর পরিবর্তে গড শব্দ ব্যবহার করলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে গড শব্দটি আরবি শব্দ আল্লাহর যথাযথ অনুবাদ নয়। যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি এবং এই শব্দটি ব্যবহার করি সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। অনেক অমুসলিমে আছেন যারা এসে আমাকে বলে যে ভাই জাকির, ঈশ্বর যে কোনো কিছু সবকিছু তো করতে পারে, তাহলে আপনার কেন আপত্তি থাকবে যদি ঈশ্বর মানুষের রূপ নেয়? ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায় যদি তিনি মানুষের রূপ ধরেন? আমি বলি ঠিক আছে, তর্কের খাতিরে আমি আপনার কথা মানলাম, ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন। ঈশ্বর মানুষের রূপ ধরতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ ধরেন তিনি আর ঈশ্বর থাকবেন না তখন, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। সর্বশক্তিমান ঈশ্বর হলেন অমর আর মানুষ মরণশীল। আপনি এমন কোন মানুষ পাবেন না যে একই সাথে অমর এবং মরণশীল। হয় পাবেন মরণশীল অথবা অমর। একজন অমর আর মরণশীল পেতে পারেন না, এর কোনো অর্থ হয় না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শুরু নেই, মানব জাতির শুরু আছে। আপনি বলতে পারবেন না ঈশ্বর মানুষ। একজন মানুষ একই সাথে যার শুরু আছে আবার শুরু নেই এমন হতে পারে না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, কিন্তু মানুষের শেষ আছে। একই সাথে শেষ আছে আর শেষ নেই এমনটা কখনো হতে পারে না, এটা অর্থহীন। ব্যাপারটা এমন যে আপনাকে বললাম একজন লম্বা খাটো মানুষ দেখেছি, হয় দেখবো লম্বা মানুষ, না হয় দেখবো খাটো, অথবা একজন মধ্যম মানুষ, কিন্তু হবে না লম্বা খাটো মানুষ, এটা অর্থহীন। আমি এমন দেখবো না যে মোটা চিকন মানুষ, হয় দেখবো মোটা, না হয় দেখবো চিকন, অথবা মধ্যম মানুষ, কিন্তু মোটা চিকন নয়। সুতরাং যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন, তাহলে তিনি সত্যিকারের ঈশ্বর নয়। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর যা চান সবকিছুই করতে পারেন, মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বরের খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াত, তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন হয় না। ঈশ্বরের খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মানব জাতি, আমাদের ঘুম দরকার, বিশ্রাম দরকার। ঈশ্বরের ঘুম বিশ্রামের কোনো দরকার হয় না। এটা আছে পবিত্র কোরআনে আয়াতুল কুরসিতে চিরস্থায়ী। তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের কোনো দরকার হয় না। আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন। এই কারণে যদি আপনি একমত হন যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, আর যদি সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেন, আপনাকে এটা মানতে হবে যে তিনি ঈশ্বর নন। সুতরাং যদি একজন মানুষ যিনি ঈশ্বর নন মানুষের রূপ ধরতে পারেন আপনার আমার মতো, তাহলে কেন আমরা আপনার আমার মতো একজন মানুষের উপাসনা করব? এর কোনো মানেই হয় না। যদি কেউ আবার বলেন যে মানুষই ঈশ্বর হয়েছিল, যদি মানবজাতি ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমিও হতে পারবো, তাহলে মানুষ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? يا حبيب القلوب